আচ্ছা, আপনারা কি টাইম মেশিনের নাম শুনেছেন? সেই মেশিন যার সাহায্যে আমরা অতীতে ফিরে গিয়ে আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি। ভাবুন তো, যদি সত্যিই এমন কোনো মেশিন থাকতো। 2026 সালের অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আপনি বছরের শুরুতে যেসব লক্ষ্য ঠিক করেছিলেন, যেসব পরিকল্পনা করেছিলেন নিজেকে আরও একটু বেটার করার জন্য, তার কতটুকু সত্যি করতে পেরেছেন? যদি উত্তরটা খুব একটা ভালো না হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি বিশেষ সুযোগ। আজ আমি আপনাদের কোনো কাল্পনিক টাইম মেশিন নয়, বরং বাস্তবের এমন কিছু টেকনিকের কথা বলবো যা দিয়ে আপনি বছরের বাকি সময়টুকু কাজে লাগিয়ে নিজের জীবন আমূল বদলে দিতে পারবেন। মধ্যরাতের হাহাকার ও সেই কাল্পনিক টাইম মেশিন। রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় ঠিক 2:15, চারপাশ নিস্তব্ধ। আপনি আপনার অন্ধকার ঘরে একা বসে আছেন, হাতে স্মার্টফোন। ফোনের নীল আলোয় আপনার চোখের কোণে হয়তো ক্লান্তির ছাপ স্পষ্ট। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন না, আপনি ভাবছেন আপনার জীবনের সেই সব প্রতিশ্রুতির কথা যা আপনি 2026 সালের 1 জানুয়ারি নিজেকে দিয়েছিলেন। আপনি বলেছিলেন, এই বছরটা আমার হবে। আপনি বলেছিলেন, আমি শরীর ঠিক করব, আমি নতুন কাজ শিখব, আমি পরিবারকে সুখে রাখব। কিন্তু ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখুন, 6 মাস হাওয়া হয়ে গেছে। এই যে বুকের ভেতর একটা চাপা কষ্ট, একটা হাহাকার যে হায়, সময় তো চলে গেল, একে অবহেলা করবেন না। এটাই হলো আপনার জেগে ওঠার ডাক। আচ্ছা বন্ধুরা, আপনারা কি টাইম মেশিনের কথা শুনেছেন? কল্পবিজ্ঞানের বইয়ে বা সিনেমায় আমরা দেখি এক অদ্ভুত যন্ত্রে বসে মানুষ অতীতে চলে যায়, নিজের ভুরুগুলো শুধরে নেয়। আপনি কি কখনো চোখ বন্ধ করে ভেবেছেন, যদি আজ আপনার সামনে সেই যন্ত্রটা থাকতো, তবে আপনি কোন দিনে ফিরে যেতেন? আপনি কি সেই দিনগুলোতে ফিরে যেতেন না, যখন আপনি অকারণে ঘন্টার পর ঘন্টা গেম খেলে বা আজে বাজে আড্ডায় সময় নষ্ট করেছেন? বাস্তবে আমাদের কাছে কোনো লোহার তৈরি টাইম মেশিন নেই, কিন্তু আমাদের কাছে যা আছে তা হলো বর্তমান। আজ এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে আপনার আগামী 5 বছরের টাইম মেশিন। আপনি যদি আজ থেকে পাল্টে যান, তবে 5 বছর পর আজকের দিনটিকে আপনি সাফল্যের শুরু হিসেবে মনে রাখবেন। অনেকেই ইউটিউবে দিনরাত খোঁজেন কিভাবে দ্রুত ধনী হওয়া যায়। তারা মনে করেন কোনো জাদুর বাটন আছে যা টিপলেই ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। কিন্তু বন্ধুরা, ধনী হওয়ার বা সফল হওয়ার কোনো শর্টকাট নেই। তবে হ্যাঁ, কিছু গোপন রাস্তা আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। আজ আমি আপনাদের সেই টাকার গোপন রহস্য এবং জীবন গড়ার মূল চাবিকাঠিগুলো ধাপে ধাপে শেখাব। অধ্যায় 2, ভোরের নিস্তব্ধতা এবং সফলতার প্রথম যুদ্ধ। বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় যুদ্ধটি হয় প্রতিদিন ভোরে, আপনার এবং আপনার বিছানার আরামদায়ক কম্বলের মধ্যে। আপনি যদি এই যুদ্ধে জিততে পারেন, তবে বাকি পৃথিবী জেতা আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। কল্পনা করুন, ভোর 5টা, চারপাশ নিস্তব্ধ, পাখিরাও তখনও ডাকতে শুরু করেনি। এই সময় যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে, তখন আপনি যদি জেগে উঠতে পারেন, তবে আপনি প্রকৃতির এক অদ্ভুত শক্তি নিজের মধ্যে অনুভব করবেন। এই সময়টুকু আপনার একান্ত নিজের, কোনো ফোন কল নেই, কোনো ফেসবুক নোটিফিকেশন নেই, কেউ আপনার কাছে কোনো আবদার নিয়ে আসবে না। কেন সকালে তাড়াতাড়ি ওঠা এত জরুরি? কারণ আপনি যখন সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, তখন আপনি দিনের দৌড়ে পিছিয়ে পড়েন। আপনি তাড়াহুড়ো করে কাজে যান, আপনার মস্তিষ্ক তখনও পুরোপুরি সজাগ হয় না। কিন্তু আপনি যদি 5টায় ওঠেন, তবে 8টা বাজার আগেই আপনি 3 ঘন্টা কাজ এগিয়ে রাখছেন। বছরে এটি প্রায় 1000 ঘন্টারও বেশি। ভাবুন তো, বছরে বাড়তি 1000 ঘন্টা যদি আপনি নিজের স্বপ্ন পূরণে দিতে পারেন, তবে আপনাকে কে আটকাবে? সকালে ঘুম থেকে ওঠার ম্যাজিক নিয়ে আমাদের চ্যানেলে একটি বিশেষ আলোচনা আছে। সেখানে আমি বিস্তারিত বলেছি কিভাবে খুব ভোরে উঠে নিজের মস্তিষ্ককে সুপারচার্জ করা যায়। মনে রাখবেন, সকালের সূর্য ওঠার আগে যদি আপনি আপনার বিছানা ছাড়তে পারেন, তবে ভাগ্যলক্ষ্মী নিজে থেকেই আপনার দরজায় কড়া নাড়বে। অধ্যায় 3, একা চলতে শেখা এবং বিষাক্ত মানুষের সঙ্গত্যাগ। বন্ধুরা, একটি কথা খুব তিতো হলেও সত্য। আপনি যদি আপনার চারপাশের 5 জন মানুষের গড় হিসেব করেন, তবে আপনার চরিত্র এবং ভবিষ্যৎ ঠিক সেই 5 জনের মতোই হবে। এবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি যাদের সাথে আড্ডা দিচ্ছেন, তারা কি আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়? তারা কি আপনাকে বলে যে দোস্ত, চল নতুন একটা স্কিল শিখি, বা চল এই বাজে অভ্যেসটা ছাড়ি? যদি তারা শুধু মানুষের গীবত করে, সোশ্যাল মিডিয়ার মিম নিয়ে হাসাহাসি করে আর অকারণে আড্ডা দেয়, তবে আপনি ভুল জায়গায় আছেন। 2025 সালের এই বাকি 6 মাস আপনাকে একটু নিষ্ঠুর হতে হবে।
আপনার সেই সব বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে যারা আপনার সময় নষ্ট করে। একা থাকতে শিখুন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে হলো নিজের সাথে নিজের পরিচয় করা। সাফল্যের পথে অনেকেই প্রথম দিকে আপনার সঙ্গ দেবে না, আপনাকে পাগল বলবে, স্বার্থপর বলবে, তাতে কিছু যায় আসে না। আপনি যখন নিজের লক্ষ্যে ফোকাস করবেন তখন পৃথিবী আপনার বিরোধিতা করবে, এটাই নিয়ম। কিন্তু আপনি যখন সফল হবেন সেই একই মানুষগুলো আপনার অটোগ্রাফ নিতে লাইন দেবে। একা চলতে শেখাটা হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি স্কিল। অধ্যায় 4, 2025 সালের নতুন অস্ত্র, দক্ষতা বা স্কিল। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শুধু ডিগ্রির কাগজ দিয়ে পেটের ভাত জোটে না। বড় বড় কোম্পানিগুলো এখন দেখে আপনি কি কাজ জানেন, আপনার সার্টিফিকেট কত বড় তা নয়। আপনি যদি 2025 সালে এসেও বলেন যে চাকরি নেই, তবে আমি বলবো আপনার হাতে সঠিক কোনো স্কিল নেই। এই ডিজিটাল যুগে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করার হাজারো রাস্তা আছে, কিন্তু মানুষ সেই রাস্তাগুলো চিনতে ভুল করে। তারা মনে করে ফ্রিল্যান্সিং মানে শুধু রাত জাগা। না বন্ধুরা, এটি একটি প্রফেশন। আপনাকে এমন কিছু শিখতে হবে যার চাহিদা 2025 সালে সবথেকে বেশি। যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটি এখন পৃথিবীর রূপ বদলে দিচ্ছে। আপনি যদি এআই ব্যবহার করে কাজ সহজ করতে শিখেন, তবে একজনের কাজ আপনি একাই 10 গুণ দ্রুত করতে পারবেন। এছাড়া আছে ডিজিটাল মার্কেটিং, কপিরাইটিং বা ভিডিও এডিটিং। মানুষ এখন পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আপনি যদি ভিডিওর মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে পারেন, তবে টাকা আপনার পেছনে দৌড়াবে। অনেকে বলে, ভাইয়া আমার তো টাকা নেই, শিখব কোত্থেকে? ইন্টারনেটের ইউটিউব বা গুগল হলো পৃথিবীর সবথেকে বড় ফ্রি ইউনিভার্সিটি। আপনার শুধু দরকার ধৈর্য আর শেখার মানসিকতা। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় রাখুন নতুন কিছু শেখার জন্য। 6 মাস পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। অধ্যায় 5, অর্থের গোপন বিজ্ঞান, কনজিউমার থেকে প্রোডিউসার হওয়া। আমাদের বর্তমান প্রজন্মের সবথেকে বড় সমস্যা হলো আমরা সবাই কনজিউমার বা ভোক্তা। আমরা সারাদিন ইউটিউব ভিডিও দেখি, ফেসবুক স্ক্রল করি, নেটফ্লিক্স দেখি, নতুন নতুন গ্যাজেট কিনি। আমরা শুধু টাকা খরচ করতে জানি। কিন্তু বন্ধুরা, যারা প্রকৃত ধনী বা সফল, তারা হলো প্রোডিউসার বা উৎপাদক। ধনী হওয়ার আসল রহস্য কি জানেন? আপনি যা ভোগ করছেন তার থেকে বেশি তৈরি করতে শিখুন। আপনি যদি দিনে 4 ঘন্টা ফেসবুক ব্যবহার করেন, তবে চেষ্টা করুন ওই 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ফেসবুকে এমন কিছু দেওয়ার যা অন্য মানুষ দেখবে বা শিখবে। আপনি যখন কনজিউমার থেকে প্রোডিউসার হয়ে উঠবেন, তখন থেকেই আপনার আর্থিক অবস্থার পরিবর্তন শুরু হবে। নিজের একটি ভ্যালু বা মূল্য তৈরি করুন। মানুষ যেন আপনার কাজের জন্য বা আপনার বুদ্ধির জন্য আপনাকে টাকা দেয়। টাকার পেছনে ছুটবেন না। এমন কিছু তৈরি করুন যাতে টাকা আপনার চুম্বকের মতো আকর্ষণে আপনার কাছে আসে। এটাই হলো আসল টাকার গোপন রহস্য। অধ্যায় 6, শরীরের যত্ন, আপনার সবথেকে বড় ইনভেস্টমেন্ট। বন্ধুরা, আপনি যদি সারা বিশ্ব জয় করেন আর আপনার ব্যাংক ব্যালেন্স কোটিতে গিয়ে পৌঁছায়, কিন্তু আপনার শরীর যদি অসুস্থ থাকে, তবে সেই সাফল্যের কোনো মূল্য নেই। শরীর হলো সেই ইঞ্জিন যা আপনাকে আপনার স্বপ্নের গন্তব্যে নিয়ে যাবে। ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, তবে যাত্রা মাঝপথেই থেমে যাবে। 2025 সালের এই বাকি সময়ে নিজের শরীরের প্রতি একটু যত্নবান হন। প্রতিদিন অন্তত 20 মিনিট ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন। আপনি যদি জিমে যেতে না পারেন, তবে অন্তত জোরে জোরে হাঁটুন। বাইরের ভাজা পোড়া বা জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিন। এগুলো শুধু আপনার শরীর নষ্ট করে না, আপনার মস্তিষ্ককেও অলস করে দেয়। পর্যাপ্ত পানি পান করুন, আর রাতে অন্তত 7 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের চেষ্টা করুন। শরীর সুস্থ থাকলে আপনার কাজের গতি বেড়ে যাবে দ্বিগুণ। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই পুরনো কথাটি আজও 100% সত্যি। উপসংহার ও শপথ গ্রহণ। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি এতক্ষণ যা বললাম তার সবটুকু হয়তো আপনি কাল থেকেই শুরু করতে পারবেন না, কিন্তু শুরুটা তো করতে হবে। আজ এই ভিডিওটি শেষ করার পর আপনি একটি ডায়েরি নিন। সেখানে লিখুন 2025 সালের বাকি সময়টুকু আপনি কিভাবে কাজে লাগাতে চান। অতীত নিয়ে আর আফসোস করবেন না, যা চলে গেছে তা গেছেই। বর্তমানের এই প্রতিটি সেকেন্ড আপনার জন্য এক একটি হীরের টুকরো, একে অকারণে নষ্ট করবেন না। আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তবে পুরো মহাবিশ্ব আপনাকে সাহায্য করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম স্ফুলিঙ্গ জ্বালিয়ে থাকে, তবে আমি মনে করব আমার শ্রম সার্থক হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জীবনের পথে হারিয়ে গেছে। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে। ভিডিওটি কেমন লেগেছে এবং 2025 সালের বাকি সময়ের জন্য আপনার পরিকল্পনা কি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর জীবন গড়ার এই ধরনের আরও অনেক শক্তিশালী গাইডলাইন এবং অনুপ্রেরণার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার গল্প অর্থাৎ ভালোবাসার গল্পের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ।